টিচার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা আছে। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। আমাদের যারা পুলিশরাও শুনছে তাদেরকে আমি বলছি, আপনাদেরও শোনা দরকার আছে। এই গণ্ডমূর্খ যে নিজের ধর্ম সম্পর্কে যার জ্ঞান নেই, সে ইসলামের জ্ঞান দিতে আসছে। আল্লাহ নাকি এরকম বলেছে, কত মিথ্যাবাদী এরা ইসলামকে নিয়ে টেনশনে পড়ে গেছে, এরা চিন্তায় পড়ে গেছে। সমস্ত মিডিয়া আমাদের ইসলামের বিপক্ষে বকছে, সমস্ত আমাদের নেতা ইসলাম আর মুসলমানদের বিপক্ষে বকছে। তারপরেও বছর শেষে মানুষ স্বেচ্ছায় ইসলাম কেন গ্রহণ করছে এত, এই টেনশনে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা পাগল হয়ে পড়েছে। ইসলাম একমাত্র ধর্ম যে সমস্ত নারীদের ক্ষেত্রে বলা হয় রেপ আর ধর্ষণ করলে তাকে একটাই সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হোক। কোনো চোর যদি চুরি করে, ওই যে 1000 কোটি টাকা জনসাধারণ গরিবের টাকা 1000 কোটি টাকা নিয়ে বিদেশে পালাচ্ছে, আপনাকে লাগছে চুরির আইন যদি এটা করা হয় যে তার হাত কেটে দেওয়া হবে, একমাত্র ইসলাম দিয়েছে। আপনি ইসলামের আইন প্রয়োগ করে দেখেন, সারা দেশের মধ্যে শান্তি চলে আসবে। আর 500 বছর রাজত্ব করলেও দেশে শান্তি আনতে পারবে না। চুরির সাজা হোক যে তার হাত কেটে দেওয়া হোক, ধর্ষণ আর রেপের সাজা হোক তার মৃত্যুদণ্ড। সমস্ত হিন্দু ভাই, নারী ও পুরুষ যারা শিক্ষিত, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, সমস্ত ভাই বোনের একটাই কথা বলে যে সৌদি আরবের আইন করা হোক রেপ আর ধর্ষণের জন্য। কেন বলে? ওটা সৌদি আরবের আইন নয়, ওটা ইসলামের আইন। আপনি প্রয়োগ করে দেখেন দেশের মধ্যে শান্তি আসে কিনা। ডান হাতে ইসলামের কোরআনের আইন প্রয়োগ করেন, বাম হাতের রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। শুধু বছর ঘুরতে দেরি, আপনি 500 বছর সময় দিতে হবে না। কোরআনের আইন প্রয়োগ করেন। না না, ইসলামী কান্ট্রি করার দরকার নেই, কোনো মৌলানাকে আর কোনো মুসলমানকে গদিতে বসানোর দরকার নেই, সব আপনাদের থাক। প্রশাসন, আর্মি, পুলিশ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, যত যা দরকার সব আপনাদেরই ধর্মের লোক থাকুক। বাস আইনটা কোরআনের প্রয়োগ করেন, দেশের মধ্যে রেপ বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, খুন খারাপা মার্ডার বন্ধ হয়ে যাবে। কেউ যদি অন্য কাউকে বিনা দোষে হত্যা করে তার সাজাও হচ্ছে হত্যা, তাকেও হত্যা করা হবে। ইসলামের আইন প্রয়োগ করেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন। এটা একমাত্র পৃথিবীর বুকে একমাত্র কোরআন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় ধর্ম ইসলামের আইনে আছে। কিন্তু এই গণ্ডমূর্খ জানে, কিন্তু এই গণ্ডমূর্খ জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন এদের মাথা খারাপ হয়ে গেছে। যে সমস্ত মিডিয়া ইসলামের বিপক্ষে বকছে, সমস্ত আমাদের নেতা মন্ত্রী ইসলামের বিপক্ষে বকছে, সকল ইসলাম বিদ্বেষী নাস্তিক যত যাচ্ছে সকলকে আমরা ক্রয় করে রয়েছি, তারাও ইসলামের বিপক্ষে বকছে। তারপরেও বছরের শেষে ভালো ভালো জ্ঞানী জ্ঞানী পণ্ডিত, প্রফেসর, ডাক্তার, মাস্টার, সায়েন্টিস্ট, দার্শনিক সকলে ইসলাম কেন গ্রহণ করছে, এই দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে, এরা পাগল হয়ে পড়েছে। কিন্তু এরা জানে না আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতার 28 নম্বর আয়াতে, সূরা তওবা 33 নম্বর আয়াতে, সূরা সাফের 9 নম্বর আয়াতে যে ইসলাম নবীকে সত্য দিন সহকারে আমি পৃথিবীর বুকে প্রেরণ করলাম এই কারণে যেন ইসলাম সমস্ত ধর্মের উপরে বিরাজ করে। ইসলামের এত বিপক্ষে ষড়যন্ত্র চলছে, তাও সবাই স্বেচ্ছায় ইসলাম কেন গ্রহণ করছে? শুধু ভারতকে দেখেন না, সারা পৃথিবীকে দেখেন। আপনি এআইকে জিজ্ঞেস করেন, চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেন, সে আপনাকে বলবে যে মানুষ কত ইসলাম গ্রহণ করছে। তাই এদের মাথা খারাপ হয়ে গেছে। বলে আল্লাহ নাকি রেপ আর ধর্ষণ করলে আল্লাহ নারাজ হয় না। আরে ইসলাম তো একমাত্র সাজা দিয়েছে, রেপ আর ধর্ষণ করলে তাকে হত্যা করা হোক। কিন্তু না বলবে এত কঠিন সাজা। কিন্তু যখন তার মেয়েকে, তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে কেউ রেপ করবে তখন তাকে জিজ্ঞেস করা হতো, বলে হ্যাঁ তাকে চুটিয়ে চুটিয়ে মারা দরকার। চিন্তা করেন নিজের মা বোনের ক্ষেত্রে, কিন্তু যখন অন্যের মা বোনের ক্ষেত্রে আসবে তখন বলবে ইসলামে এত কঠিন সাজা। আপনাকে বলছি 500 বছর যদি রাজত্ব করেন দেশে শান্তি আসবে না। ইসলামের আইন আপনি প্রয়োগ করে দেখেন। অনেক হিন্দু ভাই ও বোন যারা শিক্ষিত আছেন, যারা গোমূত্রতে গা ধোয় আর গোবর খায়, তাদের কথা বলছেন আমি। যারা জ্ঞানী গুণী শিক্ষিত হিন্দু ভাই বোন আছেন, যারা ভিডিও তৈরি করেন, তারা দেখবেন বলে যে সৌদি আরবের মতো আইন হওয়া দরকার রেপ আর ধর্ষণের। এত রেপ এত ধর্ষণ কেন? আর এই কত বছর ধরে তো আরও বেড়ে গেছে, 14-15 বছর ধরে। কেন ওটা আপনি বুঝতে পারছেন? এদের নেতাদের কোনোদিন বক্তব্য শুনেছেন? হিন্দু ভাইদের পক্ষেই বলুক, কোনোদিন মুসলমানদের কথা বাদ দেন, কোনো হিন্দু ভাইদের পক্ষে বলেছে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিন্দু ভাইদের, হাসপাতাল নিয়ে হিন্দু ভাইদের, কখনো রুজি রোজগার নিয়ে হিন্দু ভাইদের,
হাজার হাজার কোটি কোটি হিন্দু ভাইদের যুবক কত পড়ালেখা করে চাকরি নেই, বাকরি নেই, এইসব বক্তব্য শুনেছেন? না। কোনো নেতা, এরকম একটা নেতা দেখান, আর আমাদের কত নেতা আছে মুসলমানদের দেখেন, বলছে না খেয়ে ছেলে মেয়েকে শিক্ষা দেন, বলে পকেটে কলম রাখো, কে বলেছে? একজন মুসলমান নেতা। শিক্ষা ব্যবস্থা ভালো করা হোক, কে বলেছে? মুসলমান নেতা। অসুস্থ হলে হাসপাতাল ডাক্তারের সুন্দর ব্যবস্থা করা হোক, কে বলেছে? মুসলমান নেতা। কিন্তু এইরকম নেতাদের মুখে কখনো শুনেছেন? ইনাদের মুখে যতই শিক্ষিত নেতা হোক, এনাদের যারা অন্ধভক্ত, এইসব নেতাদের মুখে তাহলে কটা ভাষণ পাবেন? শুনলে আমার কাছে হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, ইন্ডিয়া পাকিস্তান, এই সাবজেক্ট করা ছাড়া এই 15 বছর ধরে 14 বছর ধরে কোনো ভাষণ শুনেছেন কাউরি? না আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন, ভালো কলেজ তৈরি করা হোক, ভালো হসপিটাল তৈরি করা হোক, হ্যাঁ, ইনকামের ব্যবস্থা করা হোক, গরিব অসহায়দের জন্য কিছু করা হোক, পেট্রোলের দাম কমিয়ে দেওয়া হোক হিন্দু ভাইদের জন্য, মুসলমানদের জন্য নয়, হিন্দু ভাইদের জন্য কমিয়ে দেওয়া হোক, গ্যাস মাত্র 500 টাকা সিলিন্ডার শুধু হিন্দু ভাইদের জন্য করা হোক, শুধু হিন্দু ভাইদের জন্য স্পেশালিস্ট হসপিটাল করেছে? না, এরা শুধু অন্ধভক্ত ছড়াবে আর দাঙ্গা ফাসাদ নফরত। আপনি বুকে হাত দিয়ে বলেন, যত রকম বিপদ আপদের সম্মুখীন পড়েছে দেশ, সর্বপ্রথম মুসলমান সাহায্যের জন্য গেছে। আরে করোনার সময় তো নিজের মা বাপের লাশকে হিন্দু ভাইরা বাড়িতে রেখে দিয়েছে, কেউ ছয়নি, মুসলমানরা কাঁধা দিয়ে পড়ে তাকে শেষ কাজটা মুসলমানরা করেছে। এটা ভাবেন না যে এটা মুসলমানরা ভারতের নাম নেবার জন্য করছে, না, এটা আমাদের ধর্মীয় শিক্ষা। আমাদেরকে আল্লাহ তার কোরআনে, আমাদের নবী তিনার হাদিসে শিক্ষা দিয়েছেন। তোমার পাশের বাড়ির লোক যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায় রাত কাটায়, তুমি খাওয়া দাওয়া করে সকাল করো, তাহলে কাল হাসরে ময়দানে তোমাকে জবাবদিহি করতে হবে যে তোমার পাশের বাড়ির লোক ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছিল, হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, হোক সে বৌদ্ধ, হোক সে জৈন, যে কোনো ধর্মের লোক হোক, তোমার প্রতিবেশী যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে যায় তোমাকে হিসাব লাগবে। এই আইন কোন ধর্মে বলা হয়েছে? চোর চুরি করবে, 1000 কোটি টাকা নিয়ে বিদেশে পালাচ্ছে, তার হাত কেটে দেওয়া হোক, ইসলাম বলেছে। রেপ করছে, ধর্ষণ করছে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, ইসলাম বলেছে তার একটা সাজা মৃত্যুদণ্ড দেওয়া হোক। ওরা তো জানে রেপ করে আমরা ছুটকারা পেয়ে যাব, তার গলাতে ফুলের মালা পরানো হবে, তাকে মিষ্টি খাওয়ানো হবে। কোন পার্টি করছে? কে করছে? ইসলাম করতে বলেছে। ইসলাম বলেছে তে মাথাতে তাকে অর্ধেক মাটিতে পুঁতে তাকে মৃত্যুদণ্ড সাজা দেওয়া হোক, কে বলেছে? ইসলাম। কিন্তু এই গণ্ডমূর্খ তো জানে না, আল্লাহর উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে শুধু যা ইচ্ছা তাই বকবে। তাই আমি জানি আমার হিন্দু ভাইরা অনেক জ্ঞানী গুণী, যিনারা শিক্ষিত, তিনারা পড়ালেখা করেন এবং তিনারা ভিডিওতে বলছেন যখনই কোনো মেয়ের রেপ ধর্ষণ হচ্ছে, যেই করুক, হোক সে মুসলিম বা গায়ের মুসলিম, রেপ ধর্ষণ তার সাজা মৃত্যুদণ্ড। তারা বলছে ভিডিওতে এসে সৌদি আরবের আইন হওয়া দরকার। কেন? তাদেরকে ভালো লেগেছে। হ্যাঁ, দেশে শান্তি আনতে পারে একমাত্র কোরআনের আইন। আপনি প্রয়োগ করেন, ডান হাতে আইন প্রয়োগ করবেন, বাম হাতে রেজাল্ট ইনশাআল্লাহ। আর নাই কোনো পরিবর্তন দেশে আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধমকে, তারপরে সমস্ত মুসলমানকে এবং দেশের সমস্ত ভাই বোনদেরকে বলছি, ইসলামকে অন্ধভক্তার মিডিয়ার মাধ্যমে জানেন না, ইসলামকে জানতে হলে কোরআন ও হাদিস পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে ইসলামকে জিনিস। আর মানুষ এক অপরকে দেখা হলে আমরা বলি আসসালামু আলাইকুম, মহান স্রষ্টার আল্লাহর ভগবানের ঈশ্বরের শান্তি তোমার উপরে বর্ষিত হোক। কে শিক্ষা দিয়েছে? ইসলাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই ইসলামকে ভালো পড়ালেখা করেন, জানেন। অন্ধভক্ত আর মিডিয়াদের কথা কখনো শুনেন না। ইনারা দাঙ্গা ফাসাদ, রাজনীতি, ভোট কুড়ানোর জন্য শুধু মানুষের মধ্যে বিষ ভরে দিয়েছে। এরা আর কোনো কাজ দেশের মধ্যে করেনি। তাই যখন আপনি ভোট দেবেন চিন্তা ভাবনা করেন। কোনো পার্টিকে আমি বলছি না, যেটা আপনার পক্ষে ভালো, আপনার স্বাস্থ্যের জন্য কথা বলছে, আপনার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছে, আপনার ছেলে মেয়েদের রোজগার নিয়ে কথা বলেছে, দেশের শান্তি নিয়ে কথা বলছে, সেই পার্টিকে ভোট দেন। যে কোনো পার্টি হোক না কেন, আমি কোনো পার্টির কথা বলছি না, আমি রাজনীতিরও কথা বলছি না, কিন্তু আপনার যে ছেলে মেয়েদের উন্নতির কথা বলবে, শিক্ষার কথা বলবে, রোজগারের কথা বলবে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলবে, হসপিটালের কথা বলবে, রাস্তাঘাটের কথা বলবে, সেই নেতাকে ভোট দেন।